একটা প্রশ্ন আসছে, আমার 3 বোন 1 ভাই, বাবা রেখে যাওয়া সব সম্পদ বিক্রি করে ভাই সব টাকা ব্যাংকে রেখে দেয়, সেই টাকা থেকে মাসে লাভ খায়, আমাদেরকে দেয় না, এখন কি করব? একটা প্রশ্ন আসছে এখানে, অনেক মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করে, হ্যাঁ দাঁড়িয়ে প্রস্রাব করে, বসে প্রস্রাব করার শরিয়া বিধান কি? আমার মা বাবা গরিব, কম শিক্ষিত হওয়ায় আমার স্বামীর পরিবার তাদেরকে সম্মান দেয় না, এমনকি তাদের সাথে কথাও বলে না, এখন আমার করণীয় কি? একটা প্রশ্ন আসছে, নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগে আজান দেওয়া নামাজ পড়া যাবে কিনা? না, এখানে একটা প্রশ্ন আসছে, আমি নামাজ পড়ি, স্বামী নামাজ পড়ে, এরকম আছে না? দেখেন স্ত্রীরা যে কত, তাদের হৃদয়টা মরুভূমি, এই রকমের হাজার হাজার প্রশ্ন, ফোন মেসেজ আমাদের কাছে আসে যে হুজুর আমার স্বামীটার জন্য একটু দোয়া করেন, আমি হালাল পথে চলতে চাই কিন্তু আমার স্বামীটা হালাল পথে চলতে চায় না, আমি ফজরের নামাজ পড়ি কিন্তু তাকে আমি বিছানা থেকে উঠাইতেই পারি না। আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা তোমরা চেষ্টা চালায় যাও, কোরআনুল কারিমে আল্লাহ পাক একই জায়গায় 2 জন নারীর কথা বলবে, একটা হলো হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা, আরেকটা হলো ফেরাউনের স্ত্রীর কথা। ফেরাউন ছিলেন কাফের কিন্তু তার স্ত্রী ছিলেন মুমিনা। কি ছিলেন? চিন্তা করেন তো, এক বিছানায় ঘুমায়, এক বালিশে ঘুমায়, একসাথে খাবার খায়, কিন্তু স্ত্রী আল্লাহওয়ালা, স্বামীটা কাফেরদের সরদার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিছে, স্বামীর নেক আমল দ্বারা স্ত্রীকে প্রভাবিত করার কোনো সুযোগ নাই, আবার স্ত্রীর নেক আমল দিয়া স্বামীও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এক বিছানায় ঘুমায় ফেরাউন আর আসিয়া, কিন্তু হযরতে আসিয়া অলরেডি জান্নাতে চলে গেছে, আর ফেরাউনের জন্য আল্লাহর গজব আযাব আছে না? আবার লূত আলাইহিস সালাম, তিনি নবী, তার স্ত্রী কাফের। এখন নবী লূত আলাইহিস সালাম, তার আমল দিয়া তার স্ত্রীর বাঁচার কোনো সুযোগ নাই। তার মানে বোঝা গেল, এক বিছানায় ঘুমাইলে হবে না, এক বালিশে জড়ায়া জড়ায়া ঘুমাইলেও হবে না, ঈমান আনা লাগবে। এজন্য অনুরোধ করব, যার যার আমল তারকে ঠিক করা দরকার আছে না নাই? যেই স্বামীরা তার স্ত্রীরা নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, তার মতো কপাল পরা দুর্ভাগা আর কেউ না। তার লজ্জাও নাই, শরমও নাই। তার যদি লজ্জা থাকতো, সে চিন্তা করতো, আমার স্ত্রী নামাজ পড়ে আমি পড়ি না, আমার স্ত্রী আল্লাহকে ডাকে আমি ডাকি না, আমি তো ফেরাউনের সাথে আমার আচরণ। কথা ঠিক কি না? এজন্য আমি আমার এই বোনের জন্য দোয়া করি, আল্লাহ তাকে ধৈর্য দান করুক, হযরতে আসিয়ার মতো ধৈর্য আল্লাহ তাকে দান করুক। আমার ভাইয়েরা, এই নারীগুলা জান্নাতে চলে যাবে, এই নারীগুলা তার স্ত্রীর সাথে, তার স্বামীর সাথে তার এই নারীর দেখা হওয়ার সম্ভাবনা নাই, কারণ দেখা হইতে হলে 2 জনেই জান্নাতে যাওয়া কি লাগবে। ওই নারী সবচেয়ে উত্তম, যেই নারী নামাজের সময় তার স্বামীকে নামাজের কথা মনে করায় দেয়। ওই নারী উত্তম, যেই নারী আজান দিলে তার স্বামীকে বলে আজান হইছে মসজিদে যাও। ওই নারী উত্তম, ফজরের সময় তার স্বামীকে জাগায় দেয়। ওই নারী উত্তম, যেই নারী তার স্বামীর জন্য শীতের রাত্রে গরম পানি করে দেয়। ওই নারী উত্তম, যেই নারী তার স্বামীকে আখিরাতের কথা মনে করে। আমার মা বাবা গরিব, কম শিক্ষিত হওয়ায় আমার স্বামীর পরিবার তাদেরকে সম্মান দেয় না, এমনকি তাদের সাথে কথাও বলে না, এখন আমার করণীয় কি? আপনি আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান দিবেন। দেখেন, প্রথম কথা হলো, বিয়ে করার সময় আবেগে করায়েন না, কুফু মিলেন। শব্দটা কি বললাম? কুফু। কুফু মানে বংশমর্যাদা, পারিবারিক স্ট্যাটাসটা যেন কি হয়, এটাকে কুফু বলে। সমতা, মান, সম্মান, শিক্ষা, দীক্ষা, এই ব্যাপারে অনেক কথা আগেও বলেছি। যদি এটা না করেন তাইলে ভবিষ্যতে সমস্যা আছে না নাই? কোন গরিব মেয়ে সুন্দর, আপনি অনেক পয়সাওয়ালা আধিপত্য ফ্যামিলি, আপনার ঘরে যদি তাকে আনেন, আপনার পরিবারের লোকেরা তাকে সম্মান দেয় না, হইনিজি বলে কিনা, তো তোর বিবেক আছে বেটা, তুই যে হইনিজি কস, তুই দেখেই তো বিয়ে করাইছিস, তখন তোমার মনে ছিল না? এখন আপনাদেরকে আমি কুফু মিলে দেখাই একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হলো 4 জন। বলেন কয়জন? আবু বকর, ওমর, ওসমান, আলী। বলেন নাম কি?
কয়জন? আবু বকর, ওমর, ওসমান, আলী। আচ্ছা বলেন তো, রাসূলের খলিফা তারা চারজন। রাসূলের চলে যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব বাই রোটেশন তারাই কি করছে? দায়িত্ব পালন করেছেন। এখন আপনি কি জানেন এই চারজনের সাথে রাসূলের সম্পর্কটা কি? দুইজন হলো শ্বশুর, দুইজন হলো জামাতা। সুবহানাল্লাহ বলেন। দুইজন কি? কে কে শ্বশুর? আবু বকর, উমর। বলেন শ্বশুর কে কে? আবু বকর, উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। এখন আসেন, জামাতা কয়জন? কে কে? আলী, ওসমান। আপনার খবর আছে? এই জন্য সুন্দরী দেখে পাগল হইয়েন না, চামড়া দেখে বিয়ে করেন, কুফুটা মিলাবেন। বিয়েতে কুফু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আপনার মেয়েকে অনেক উপরে বিয়ে দিন, আল্লাহর হস্তে আপনার কপালে চুমু দিয়ে বললাম, আপনার সাথে যাদের যায় না তাদের কাছে আপনার মেয়ে আপনি বিয়ে দিয়ে না। আপনি বলেন তো, যেই বোন আমাকে এই প্রশ্নটা করেছেন, আমি নিশ্চিত এই বোনটা ন্যাক্কারিনী একজন নারী। এজন্যই তো তিনি প্রশ্নটা করেছেন। কিন্তু কতটা কষ্টের ব্যাপার, আপনি তাকে দেখে বিয়ে করায় আনছেন, সে দরিদ্র বলে তার মা বাপের এখন আপনি পছন্দ করেন না, তো সে যে হৃদয়ের ভিতরে কষ্টটা লালন করতেছে, সে কিন্তু এই ব্যাপারে অত্যাচারিত হচ্ছেন। আর এই জন্য আপনারা যারা এটা করতেছেন, আপনার পুরা পরিবার আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। এই জন্য এটা করা যাবে না। আল্লাহ পাক যেন সকলকে সম্মানের সাথে থাকার তৌফিক দান করেন। একটা প্রশ্ন আসছে, আমার 3 বোন 1 ভাই। বাবা রেখে যাওয়া সব সম্পদ বিক্রি করে ভাই সব টাকা ব্যাংকে রেখে দেয়, সেই টাকা থেকে মাসে লাভ খায়, আমাদেরকে দেয় না। এখন কি করব? আমাদের দেশে বাপের সম্পদে মেয়েদের যে ভাগ আছে, এটা অনেক পরিবারে মানেই না। কথা কি শুনতেছেন? এটা অনেক পরিবার মানতেই চায় না, বরং কি বলে, মেয়েদের আবার ভাগবো কি। আচ্ছা এবার আসেন আর একটু ভালো করে বুঝাই। 2 ছেলে 1 মেয়ে, বাড়িতে ঘর দেওয়ার সময় কিন্তু 2টাই দিছে, দিয়া বাপ মরার আগেই ঘোষণা দিয়া রাখছে কি, এই ঘরটা নিবে আমার অমুক ছেলে, ওই ঘরটা নিবে আমার অমুক ছেলে। বাড়ি 2 ভাগ হয়, কিন্তু আপনাদের কাছে জানতে চাই, বাড়িটা যদি 5 শতক হইয়া থাকে, ভাই যদি 2 জন হয়, বোন যদি 1 জন হয়, তাহলে এই 5 শতকের মধ্যে বোনেরও 1 শতক আছে না নাই? এই 1 শতকের জন্য বাপ জাহান্নামে যাবে, ভাইয়েরাও জাহান্নামে যাবে। জমি জামা ভাগ করার সময় ভালো ভালো জমি, বিছনা বাড়ি, আপনারা কি বলেন? বিছনা বাড়ি সব ছেলেদের, জাগা জমি বাড়ি সব ছেলেদের। তো বোনদের জন্য অংশ কোথায়? ওই বিলের মাঝখানে হোমার গাথা। কি গাথা? কুমার গাথা। বোন যায় বলতেছে, ভাই তোমরা সব ভাগযোগ করে নিয়ে গেলে, আমরা বোনেরা কই? রাখকে দিছি, আমরা এত খারাপ মানু না, আমরা কারোটা খাই না, তো রাখছটা কোথায়? ওই তো তোর মাথা ঠিক আছে বেটা? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি তার ব্যাখ্যায় বলেছেন, মেয়েরা যদি তার বাপের বাড়ির চুলার অংশটাও দাবি করে, মেয়েরা যদি তার বাপের বাড়ির চুলার অংশটাও দাবি করে, চুলাটাও ভাগ করে মেয়েদেরকে দিতে হবে। আপনারা কি ঘুমাইছেন? অনেকে তো অন্যদিকে তাকায় আছেন, কারণ এই জায়গায় দুর্বল। ওই মোল্লা ভাই আপনারে কত ভালোবাসি, সব ওয়াজ করেন, কিন্তু বোনের অংশের ব্যাপারে কইন না। মিয়া সাহেব, এটা জাহান্নাম, এটা জাহান্নামের আগুন, এটা আপনার জন্য জাহান্নামের আগুন। আপনি মনে রাখেন, আমাদের দেশে ফতুয়া দেখো, অংশ নিলে ধ্বংস হয়। কোন শয়তানে যে এটা কইছে আল্লাহই জানে। অংশ নিলে ধ্বংস হয় না, বরং অংশ না দিলে ধ্বংস। অংশ না দিলে, এই জন্য সচেতন হন। লাভটা কি? আপনার যদ্দুর আছে অদ্দুর নিয়ে আলহামদুলিল্লাহ বলেন না। আবার কখন মেয়েরা কি বাপের বাড়িতে সম্পদ পাইব নাকি? আর আমাদের দেশটা কি জানেন, শুধু কাগজে কলমে আইন আছে, কিন্তু বাস্তবে কোনো প্রয়োগ নাই।
কোনো প্রয়োগ নেই। এই জন্য আল্লাহর কোরআনের আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ কি নেই। একটা প্রশ্ন আসছে এখানে, অনেক মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করে, দাঁড়িয়ে প্রস্রাব করে, বসে প্রস্রাব করার শরিয়া বিধান কি? দাঁড়িয়ে প্রস্রাব করা হারাম না, কথা শোনেন। যদি অসুস্থ হয়, মাজুর হয়, বসতে সমস্যা হয়, দাঁড়িয়ে প্রস্রাব করার মধ্যে দোষের কিছু নাই। এবং এমন এক জায়গায় আপনি গেছেন, যেই জায়গায় পেশাব করলে আপনি যদি বসে করেন, আপনার জামা কাপড় কি ময়লায় নষ্ট হয়ে যাবে, এই রকমের জায়গায় দাঁড়াইয়া পেশাব করা জায়েজ আছে। কথা বুঝাইতে পারি নাই? আবার কালকে উল্টো বুতুয়া দিয়ে না, কথা আগে শেষ করতে হবে। যদি আপনি অসুস্থ হন, হাঁটু বাঁকা করতে পারেন না, দাঁড়ায় পেশাব করতে পারবেন। এমন জায়গায় গেছেন যেই জায়গায় আপনি বসে প্রস্রাব করলে আপনার জামা কাপড় কি হবে, এই জন্য দাঁড়ায় প্রস্রাব করতে পারবেন। এরপরে আপনি বিদেশ গেছেন, যাইয়া দেখেন বসার কোনো জায়গা নেই, সব দাঁড়াইয়া কোটা দিয়া রাখে। কি দিয়া রাখে দেখছেন না? এরকমের কোটরা দিয়া রাখছে। তা আপনি যদি ওখানে যে ফতুয়া দেন, এনেই বইয়া পেশাব করে মাইর খাওয়ার সম্ভাবনা আছে না নেই? ওই জায়গায় দাঁড়াইয়া প্রস্রাব করা না জায়েজ না। আমাকে একজন ফ্রান্স থেকে বললেন, ফ্রান্সে বিভিন্ন উন্নত দেশের মধ্যে মানে বাথরুমের ভিতরে শাওয়ার নাই। শাওয়ার তো বুঝছেন, যেটাতে পানি খরচ করেন, এটা নাই। ভিজা টিস্যু তারা ইউজ করে। তো তাকে আমি বললাম যে এটা কি? কয় যে মোল্লা ভাই, এখানে তো ভিজা টিস্যু ইউজ করে, কিন্তু কোনো শাওয়ার টাওয়ার নাই, পানি টানি খরচ করে না। হ্যাঁ, ভিজা টিস্যু দিয়া আপনি পবিত্র হওয়া কি আছে, জায়েজ আছে, যদি পানি না থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের পানির কোনো অভাব আছে? সব জায়গায় পানি আছে না নাই? পানি দিয়া পবিত্রতা অর্জন করা, এটা পছন্দ করেন আল্লাহ পাক। মসজিদে কোবার মুসল্লিদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, এমন একটা ঘোষণা আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে কোবাতে গেলেন। যাইয়া মুসল্লিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এমন কি আমল করো যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে? তারা বলেন, আমরা যে আমলটা করি এটা হলো, আমরা যখন অপবিত্র হই, আমরা তখন পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। রাসূল বলেন, এই কারণেই তোমাদেরকে আল্লাহ ভালোবাসে। তো মূল মাসালা ছিলাম, ওজরের কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা কি আছে, জায়েজ আছে, তবে এটাকে আদত বানায় নিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রয়োজনে 2-1 বার দাঁড়িয়ে কি প্রস্রাব করেছেন। একটা প্রশ্ন আসছে, নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগে আজান দেওয়া, নামাজ পড়া যাবে কিনা? না, আপনার এলাকায় নামাজের সময় হইলেই আপনি আজান দিবেন, আপনি নামাজ শুরু করবেন, এর আগে জায়েজ হবে না। কারণ ওয়াক্ত মতো নামাজ পড়া এটা একটা ফরজ, ওয়াক্ত চিনে নামাজ পড়া এটা কি ফরজ। আচ্ছা, ফজরের সময় জোহরের নামাজ পড়লে হবে? নামাজের টাইম লাগবে, নামাজের টাইম লাগবে। তবে আমাদের বাংলাদেশে নামাজগুলা হয় খুব মানে আগ টাইমে, কি আউয়াল ওয়াক্তে হয় না, অথচ প্রত্যেক নামাজ আউয়াল ওয়াক্তে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? কিন্তু আমরা যেমন ফজরের নামাজ আমাদের দেশে একদম শেষ, আর টাইম নেই। ইমাম যদি কোনো কারণে ভুল করে দ্বিতীয়বার দৌড়ানেরও কি নেই, এরকমের নামাজও কি পড়ে। আবার জোহরের নামাজ কাইত কইরা 1:30টার আগে না, 1:30টার আগে আমাদের দেশে জোহর পড়া হয় না, অথচ 12টায় জোহরে শুরু হয়ে যায়। 12:30টায় যদি নামাজ পড়েন সবাই হাসবে, খুবই এত আগে আজান। আসরের নামাজ তো আমার দেশে পড়া হয় সবচেয়ে শেষ বেলা, কিন্তু মক্কা মদিনায় যখন আপনারা যান, আচ্ছা বলেন তো আসরের নামাজ এত দেরিতে হয়? আবার মাগরিবে তো তামসা চলে, একজনে আজান দেয় আরেকজনে ইকামত দেয়, কয় নামাজের টাইম কম। কিন্তু রমজান আইলে আবার উল্টে যায়, রমজান আইলে আধা ঘন্টা পরে নামাজ হবে, কারণ এখন তো খানা আছে, খানা বাদ দেওয়া যাবে না। তো যাই হোক, নামাজ শুরু হওয়ার আগে নামাজ পড়া যাবে না। ওয়াক্ত মতো ওয়াক্ত চিনে নামাজ পড়া কি ফরজ। ফরজ। সালাম ফিরানোর সময় সালামু আলাইকুম বলে না আসসালামু আলাইকুম বলে? সালাম আলাইকুম মানে কি? সালাম আলাইকুম মানে তুই মরি যা, তুই মরস না কি লিখে? আমাদের সালাম হচ্ছে আসসালামু
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি সুন্দর সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে আমাদের সালাম। আমাদের দেশে তো সালাম কত রকম আছে, পোস্টারের মধ্যেও সালাম আছে। মন্টু ভাইয়ের সালাম নিন, দিব্যা মার্কায়। বলেন মন্টু ভাইয়ের দিব্যা মার্কায় তো তুই সালাম দিছুত দিবে না। আবার নেতাদের সালাম, আসসালামু আলাইকুম, মাহফিলে সালাম দেয় আসসালামু আলাইকুম। তো তোরে সালাম দিতে কইছে কেন? সালাম হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।